বীরেশ্বরের মন্দিরে চলে এলাম। এই মুহূর্তে বাবা বীরেশ্বরকে তোমরা দর্শন করে নাও। অনেক দিন রং ভিডিও ছাড়া হয়নি, আমার পরিস্থিতি অসুবিধা ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি। সেরকম টাইমে আমি দিতে পারি না। কেন পারি না? আমার মন্দিরের ব্যস্ততার জন্য আমি দিতে পারি না। যাই হোক, আজ বাবাকে আবার সকালবেলায় এসে দর্শন করালাম। বাবার দর্শন করো, বাবাকে ঘরে বসে ডাকো, ওম বাবা বীরেশ্বরায় নমঃ, ওম বাবা বীরেশ্বরায় নমঃ। আমার মাকে দর্শন করে নাও। আমার মায়ের রূপ দেখো, 8 হাতে 8 রূপে, শক্তি রূপে মা চণ্ডী সর্বমঙ্গলাকে দেখো। আমার মাকে ঘরে বসে ডাকো, জয় মা চণ্ডী সর্বমঙ্গলার জয়। আমার মহামায়া মহাশক্তি মহাকালীকে দর্শন করে নাও। দর্শন করে নাও মাকে। মাকে ঘরে বসে ডাকো, ডাকলে সকাল সন্ধে জয় মা মহামায়া মহাকালীর জয়। আশা কামনা সব পূরণ হয়। যে মারা ভাদ্রী মায়ের গায়ে যখনই আসে, যত ভক্তকে প্রত্যেকটা কথা সত্যি বলতে পারে। তাদের শরীরে কী আছে, তাদের বাড়িতে কী আছে, তার মনের ভিতরে কী আছে, সব যখন মা ধরে বলতে পারে। মা যখন স্বয়ং ভাদ্রী গায়ে নেমে বীরেশ্বরের জীবস্থানকে, মানে যে জীবস্থানটা হচ্ছে খুঁটোগুড়া, সেই খুঁটোগুড়াতে যখন স্বয়ং মা যে চান করায়, এর চেয়ে জাগ্রত আর সত্যি বলে আর কিছুই নাই। জাগ্রত, প্রচণ্ড জাগ্রত মা, সব কিছু ধরতে পারে, সব কিছু বলতে পারে। এই মায়ের কাছে সব সমাধান হয়। কিন্তু সত্যি কথা মা যখন বলবে, স্বীকার করতে হবে যে হ্যাঁ মা, এই কথাটা সত্যি। কিন্তু মনের ভিতরে কোনো খাদ বা সংকোচ নিয়ে মন্দিরে এলে হবে না। মন্দিরে আসতে বেশ ভক্তি নিয়ে আর বিশ্বাস নিয়ে। এই মন্দিরে ভক্তি আর বিশ্বাসেই মা কাজ করে। যত বড় সংকট বিপদ আসুক, মায়ের কাছে গেলে মা ঠিক সমাধান করে দিতে পারে। জয় বাবা বীরেশ্বরের জয়, জয় মা চণ্ডী সঙ্গের জয়, জয় মহামায়া মহাকালীর জয়। এই পর্যন্তই আমি ভিডিও দিলাম।